ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै एषावतारं परमेशमेड्यं तं रामकृष्णं शिरसा नमामि। আজকের এই সুন্দর অনুষ্ঠানের উপস্থিত আছেন সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন আপনাদের দিনাজপুরের কৃতি সন্তান স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজকে আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। উপস্থিত আছেন আজকের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আছেন বিশিষ্ট আলোচক বর্গ, অনিমেষ বাবু, উপস্থিত সুরেশ বাবু আছেন। প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। সামনে শত্রুমণ্ডলী, মাতৃমণ্ডলী, তাদের প্রতি আমার শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, আপনারা যে সময়ের মধ্যে যাচ্ছেন এটি জীবনের একটি সুন্দর মুহূর্তের মধ্যে যাচ্ছেন। ঈশ্বরের কাছে এটি খুব প্রিয়। তার চিন্তা, তার নাম, তার গুণগান যেখানে হয়, সৎ চিন্তা যেখানে হয়, সেটি বৈকুণ্ঠে পরিণত হয়। কাজেই বৈকুণ্ঠকে খুঁজতে গেলে আমাদের উপরের দিকে তাকাতে হবে না, তিনি এখানেই বিরাজ করছেন, আমরা সবাই সেখানেই অবস্থান করছি। কাজে এই সময়টাকে সম্পূর্ণভাবে 100% আমরা কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? আমাদের চিন্তা দিয়ে, আমাদের চেতনা দিয়ে। উপনিষদে কি আছেন জানেন? শাস্ত্রে কি বলা হয়েছে জানেন? আপনি যখন একজন কথা বলছেন, অন্যের ডিস্টার্ব হচ্ছে, আপনি নিজের জন্য বিরক্তির কারণ নয়, অন্যেরও বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, অন্যেরও ক্ষতি করছেন। এটি কি ঠিক হবে না। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে, পরাঞ্চি খানি ব্যতৃণত স্বয়ম্ভু তস্মাৎ পরান পশ্যতি অন্তরাত্মন কশ্চিৎ ধীর প্রত্যগাত্মানমিচ্ছৎ আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। ঈশ্বর যিনি আমাদেরকে এই পাঠিয়েছেন, সৃষ্টিকর্তা, তিনি শুধু আমাকে একা নয়, এই প্রত্যেক ব্যক্তিকে তিনি ইন্দ্রিয় দিয়ে পাঠিয়েছেন, যে ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা এই সমস্ত বিশ্বকে, জগৎকে অনুভব করব। এই ইন্দ্রিয়, চোখ একটা দিয়েছে, কান, নাক, এগুলোর কি কাজ জানেন? প্রত্যেকের কাজ আছে। চোখ ভালো জিনিস দেখতে চায়, কান ভালো জিনিস শুনতে চায়, তাই না? জিহ্বা ভালো জিনিস খেতে চায়। এগুলো কি করে? আমাদের এই মনটাকে, যে মন দিয়ে আমি ভগবানের চিন্তা করব, সেই মনটাকে কি করে? বহির্মুখী করে দেয়। তাহলে এই মনটা যখন আমার বহির্মুখী থাকে, তখন আমি ভগবানের চিন্তা করতে পারছি না। তাহলে কি বলেছে? আবৃত্ত চক্ষু, মানে এই ইন্দ্রিয়গুলোকে বন্ধ করে দাও, করে তুমি নিজের মনের মধ্যে ডুবো। যদি ডুবেন, তাহলে তার সন্ধান পাওয়া যায়। তা আমরা এই সময়ের মধ্যে সেই চেষ্টাই করছি। আপনারা কান দিয়ে ঈশ্বরের কথা শুনছেন, আপনারা ওই ভাবের গভীরে ঢুকে যাচ্ছেন, কিন্তু আপনারা চোখ দিয়ে দেখছেন, নিশ্চয়ই এই চোখ দিয়ে দেখে আপনাকে কোনো ক্রিকেটার মনে হচ্ছে না,
এখানে একজন সাধু সন্ন্যাসীদের কথা মনে হচ্ছে, যারকে দেখে তিনি যাই হোক না কেন আপনার মনের মধ্যে একটা সুন্দর ভাবনা নিয়ে আসছে, আপনি ভিতরে তার জন্য একটা সুন্দর পজিটিভ ভাবনা নিয়ে আসছেন। তো এইগুলো আমাদেরকে একটু শিখতে হয়, জানতে হয়। আমরা না হলে ধর্মের জন্য অনেক চেষ্টা করি, ভগবানকে পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক চেষ্টা করি, পুজো করি, উপবাস করি, খাওয়া দাওয়া ত্যাগ করি, সমস্ত কিছু করি, দূরে গিয়ে আমরা তীর্থস্থানে যাই, বৃন্দাবনে যাওয়ার কথা তো শুনলেনই। এত সব আমরা করে থাকি কি জন্যে? তাকে জানার জন্য। তাহলে তিনি যখন আমাদের সামনে এসে হাজির হন, আমরা তাদের দেখা পথে, তার দেখানো পথে, তার বলা কথাগুলোতে শুনে আমরা আমাদের জীবনটাকে চালনা করব। একটা শিশু যখন স্কুলে যায়, টিচার তাকে শিখিয়ে দেয়, বলো এ, সে তখন সেটা এ বলতে থাকে, বি বলো, বি বলতে থাকে, শিখে নেয়। ধীরে 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 সে বড় হয়, এক সময় সে ওই জায়গাতেই শিক্ষক হয়ে যায়, কিংবা সে শিক্ষা লাভ করে বিদেশে চলে যায়। ঠিক সেরকম আধ্যাত্মিক জগতেও আপনাকে কিছু শিখতে হবে, জানতে হবে। সেই জানাটি একটু যদি না চেষ্টা করি, শুধু আমরা কি দেখে এসেছি, আমার পূর্বপুরুষরা কি করে গেছে, আমরা এখনো সেটাই করব, তাহলে কি হবে? হবে না। দিন বদলেছে। আমাদের পূর্বপুরুষরা গরুর গাড়িতে চলে যেতেন, বাজারে নীল সাগরে যেতেন, আমরা কিন্তু এখন মোটর গাড়িতে চলে যাই। আর আপনাদেরই ছেলে বা তারা দেখবেন উড়ে উড়ে যাচ্ছে, এমন দিন আসছে। তাহলে তারা যদি এগুলো বদলাতে পারে, তাহলে আমাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রেও সেই ভাবনাগুলোকে আমাদের কিছু কিছু মডিফিকেশন আছে, যুগে যুগে অবতার আসেন, তারা সেগুলো শিখিয়ে দিয়ে যায়। সেগুলো আমাদেরকেও শিখতে হবে। আর সেটা যদি না শিখি না, ছোট্ট সুন্দর একটা গল্প আছে। একজন শিক্ষক মশাই একটি ছেলেকে প্রশ্ন করছে, বলতো ইলেকট্রিসিটি কি? ছেলেটি কি বলছে? উচ্চারণ করছে ইলেকট্রিকিটি। ইলেকট্রিসিটি হওয়ার কথা, কি বলছে? ইলেকট্রিকিটি বলছে, সিটি আর বলতে পারছে না। তখন সে বলল, তুই তো ভুল করছিস রে, তো ঠিক করতে হবে। বললে কি হবে স্যার? বলছে ইলেকট্রিসিটি হবে, তুই ইলেকট্রিকিটি বলছিস। পাচ্ছে না, শিখবে না, নিতে পারছে না। বলছে তোকে কে শিখিয়েছে বলতো? বলছে আমার বাবা শিখিয়েছে। তো বাবাকে ডাকা হলো। বাবা এসে বলল যে স্যার আমি তো ভুল শেখাইনি, ওকে সব শিখিয়েছি। তো বলছে তাহলে ও পারছে না কেন? আপনি তো ভুল শিখিয়েছেন, আপনার ঠিক জিনিসটা শেখানো উচিত ছিল। তখন বলছে না না স্যার, আসলে কি করবেন, ওর কিন্তু ক্যাপাসিটি কম আছে। মায়েরা বুঝতে পারলেন কি বলা উচিত ছিল? ক্যাপাসিটি হওয়ার কথা ছিল। তাহলে উনি কি বলছেন? ক্যাপাসিটি কম আছে। তাহলে ইলেকট্রিকিটি যেমন ছেলেটি বলছে, ওর বাবা কি বলছে? ক্যাপাসিটি। তাহলে দুজনেরই গোলমাল আছে, তাই না? তো বলছে যে আপনিও তো ভুল করছেন, আপনাকে কে শেখালো? বলছে কেন, আমাকে আমার ঠাকুমা শিখিয়েছে, বাবা শিখিয়েছে। বলছে বাবাকে ডেকে নিয়ে আসুন পরের দিন। লাঠি নিয়ে দাদু, নাতি আর বাবা, ছেলে, তিনজনে এসেছে শিক্ষক মশাইয়ের কাছে। শিক্ষক মশাই বলছেন যে, দাদুকে জিজ্ঞেস করছেন যে আপনি কি শেখালেন? সবাই তো ভুল করছে। যে কি স্যার, কি করে ভুল, কি হলো, কি হলো? বলছে আপনার নাতি বলছে ইলেকট্রিসিটির জায়গায় ইলেকট্রিকিটি করছে, আর আপনার ছেলে ক্যাপাসিটির জায়গায় ক্যাপাকিটি করছে। তখন
বলছে তাই তো স্যার, ঠিক বলেছেন, এ তো ভুল বলেছে, নাতি ভুল বলেছে, ছেলেও ভুল বলেছে, কি করবেন স্যার, ওরা তো আমারই ছেলে, আমারই নাতি, দয়া করে আর আপনি আর পাবলিকিটি করবেন না। আমাদের এই ধর্মের ক্ষেত্রে না, আমাদের এই কিটির দোষ ঢুকে গেছে। কি মালা লাগবে, কি তিলক লাগবে, কি শাড়ি লাগবে, কি ব্রত লাগবে, কি বার লাগবে, কি উপবাস লাগবে, এই জায়গাতেই আমরা পড়ে আছি। ওই কিটি থেকে আর বেরোতে পারছি না, ভিতরে ঢুকতে পারছি না, মানুষকে ভালোবাসতে পারছি না। আমি একাদশী করেছি, ও করেনি, ও তো আলাদা, ওর হাতে ছোঁয়া খাবো না আমি। ওর হাতে কেন খাবো? আমি দীক্ষা নিয়ে নি ওখানে, আমি কেন ওর ছোঁয়া খাবো? ওর হাতে খাবো না তো। ভগবান ওর হৃদয়ের মধ্যে আছে, ওই মানুষটির হৃদয়ের মধ্যে ভগবান আছে, ওখানে দানব নেই। ভগবান ওকেও সৃষ্টি করেছেন। একই হসপিটালে আমরা দুজনেই মানুষ পৃথিবীতে এসেছি, একই নার্স আমাদের দুজনকেই সেবা করেছে। আমি হিন্দু হয়েছি, ও মুসলিম হয়েছে, ও খ্রিস্টান হয়েছে, আমরা এসে এখন মারামারি শুরু করে দিয়েছি। দোষটা কার? সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে সৃষ্টি করেছেন, সবার মধ্যে তিনি বিরাজ করছেন, তিনি সবাইকে ইন্দ্রিয় দিয়েছেন, সবাইকে মন দিয়েছেন। আমরা তার কথা শুনলাম না, আমরা ওই ঠাকুমা দাদুর কথা শুনে, কে শিখিয়েছে যে বলে গেছে, তার কথা শুনে আমরা আমাদের যেটা করার কথা ছিল, যে সুন্দর একটা পরিবেশ তৈরি করার কথা ছিল, সেই ঘরের মধ্যে ভাঙতে শুরু করে দিয়েছি, বিভেদ করতে শুরু করে দিয়েছি। যখন আমরা এখান থেকে চলে যাব, তখন কিন্তু একই ভাবে যাব। যেরকম কাপড় ছাড়া, অন্য কোনো পরিধেয় বস্ত্র ছাড়া এই পৃথিবীতে এসেছি, যাওয়ার সময় কোনো বস্ত্র থাকবে না, যেই হই আমরা, আমারও থাকবে না আর আপনাদেরও থাকবে না। তাহলে এই যে মাঝের সময়টা, মাঝের সময় কি শুধু খেয়ে পরে পিজা খেয়ে আর গল্প করে, সুন্দর সুন্দর গান শুনে, বা এই একটা ভালো ইয়ে করে কাটিয়ে দেবো? কিছু বুদ্ধি দিয়েছে ভগবান, কাজে লাগাবো না? আজকের একটা ঘটনা বলছি। বম্বের ফিল্মের গান করে, আপনারা অনেকেই জানবেন, ইয়াং ছেলেমেয়েরা তো জানবে। পলক মিচ্ছল নাম জানো? কে কে জানো? হাত তোলো তো দেখি। পলক মিচ্ছলের যে নাম কে কে জানো? দেখছো কতটা পিছিয়ে আছি আমরা, জগৎ সম্বন্ধে আমাদের কতটা হুঁশ। এই যদি আমাদের এই বুদ্ধি এইরকম যদি হয় গন্ডি, ওই পুকুরের জলটা কি হয়? পুকুরের জলে কি হয়? শ্যাওলা পড়ে যায় না? পানা ধরে যায়, সেখানে সূর্যের আলো প্রবেশ করে না, পানা ধরে, সেটা ধীরে ধীরে গিয়ে পচতে শুরু করে। আমাদের বুদ্ধিও এরকম হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে, আরো বড় করতে হবে। শুধু আমরা ওই খাওয়া পড়ার ওই রকমের মধ্যে থাকলে হবে না। চিন্তা, বই আছে তো, সুন্দর সুন্দর গেজেট আছে, আজকে মোবাইল ফোন আছে, তার মধ্যে সারা জগৎ পেয়ে যাবেন। এই পল্লক মিচ্ছল এর নামটা এই কারণে বললাম, একজন তরুণী, বয়স হার্ডলি 30-এর কাছাকাছি হবে, আমি এক্সাক্ট বলতে পারছি না। তার কাছে নতুন স্বপ্ন, কোটি কোটি টাকা তিনি পাচ্ছেন। বোম্বেতে সিনেমাতে একটা গান করলে কোটি কোটি টাকা পান। কি করেন জানেন? তিনি তো ভালো ভালো অর্ডার করে খেতে পারতেন, ভালো ভালো ড্রেস করতে পারতেন। মানে এই যুগের এইরকম তার চিন্তা চেতনা। তিনি এখনো পর্যন্ত এই শিশুদের, বাচ্চা বাচ্চা শিশুদের জন্য হার্টের রোগ হয়েছে, তাদেরকে সারানোর জন্য দেবী শেট্টির ওখানে টাকা দিয়ে তাদেরকে সারায়। এখনো পর্যন্ত 3,500 এরকম শিশুকে রোগ সারিয়ে দিয়েছেন। ওই গান করে, যে টাকা পায় নিজের ভোগ বিলাস করে না, ওদের জন্য খরচ করে। আর আমরা কি করি? আমরা কি করি? পাশের বাড়ির আমাদের মানুষদের জন্য আমরা সাহায্য করি না। আমরা শান্তি কোথায় খুঁজবো বলুন তো? শান্তি পাবো কোথায়?
ভগবান যাকে পাঠিয়েছে ওর জন্য একটু সেবা সেবা যদি না করি, তাহলে ওই যে মহারাজ বললেন যে তুমি জল দিয়েছো কি, জল তো দাওনি, এখানে পাবে না, তাহলে ওই সোনা দানা জল পাওয়া যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে পরপালের কিছু করি নিতে। এই জন্য মানুষের সেবা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কাউকে বিচ্ছেদ করা নয়। তা আপনাকেও পাঠিয়েছেন তিনি, আর এই যে পাশের যে মানুষটি, তিনি যে ধর্মের যে বর্ণের যে কোনো গোত্রের হোক না কেন, তাকেও ঈশ্বর পাঠিয়েছেন, তার মধ্যেও ভগবান আছেন। সেই বোধটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা না নিয়ে এলে আপনি ওই যে বাড়ির যে কথা শুনে এসছেন, ওই কিটির মধ্যেই থেকে যাবে, ইলেকট্রিসিটি আর হবে না, আলো জ্বলবে না, ক্যাপাসিটি হৃদয় বড় হবে না। হৃদয়টাও বাড়াতে হবে, জীবনে শিক্ষার আলো নিয়ে আসতে হবে। সেগুলো যদি না আসে, তাহলে কি এরকমই থাকবেন? আমাদের এই রাস্তাগুলো, মহারাজ তো এতদিন পরে এসেছেন, তো উনি অনেক জায়গায় চিনতেই পারছেন না। কি সুন্দর রাস্তা দেখে উনি খুব অভিভূত। রাস্তাগুলো, অনেক রাস্তা আমরা দিনাজপুর এরিয়াতে যেগুলো যে যে জায়গায় আমরা মুভ করছি, দেখছি তো খুব সুন্দর রাস্তাঘাট আছে। তো এটাতে পরিবর্তন আসছে, তো সমাজের পরিবর্তন আসছে, আমার চিন্তার পরিবর্তন আসবে না? আমরা কি ঝগড়া করব নিজেদের মধ্যে? আমরা কি একসাথে থাকতে পারি না? একটার পাশে একজনকে হাত ধরতে পারি না? সুদ দিনে দুর্দিনে আমরা কিন্তু পাশে থাকবো। রামকৃষ্ণদেব এটাই শেখান, মা শারদা এটাই শিখিয়েছেন। তিনি শরৎকেও নিজের করে নিয়েছেন, আমজাদকেও নিজের করেছেন, সন্ন্যাসীকেও নিজের করে নিয়েছেন, গৃহীকেও নিজের করে নিয়েছেন। কাউকে তিনি দূরে ঠেলে দেননি, তিনি ভরসা জুগিয়েছেন। তিনি বলছেন, যদি শান্তি চাও মা, নিজের দোষ দেখো। আজকে শান্তি ও সম্প্রীতি নিয়ে কথা বলছি, তো শান্তি পেতে গেলে নিজের ভুল কি হলো সেটা দেখবো আমরা, অন্যরা কি ভুল করছে এইভাবে আমরা দেখবো না। তিনটে আঙ্গুল আমার দিকে তাকিয়ে আছে, তুমি 3 গুণ ভুল বেশি করছো, 1 গুণ অন্য কি করছে, এটা আমরা যখন দেখাচ্ছি। তো এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলো আমরা এই আলোচনা থেকে শিখি। এই ধর্ম সভা আপনাকে এই সব ভাবনাগুলো আপনাদের মনের মধ্যে দেওয়ার চেষ্টা করে, আর এগুলোকে নিয়ে আপনারা জীবন তৈরি করুন। শুধু কথাগুলো শুনলে হবে না, এই কথাগুলো শুনেছেন, এগুলো জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। প্র্যাকটিস না করলে কিছুই হবে না। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার বাড়ির লোককে ভালোবাসেন, ঠিক পাশের মানুষটিকেও ভালোবাসার কথাই আমরা শুনে এসেছি। আমরাও ভালোবাসি। আমি কোথাকার মানুষ আপনি জানেন না, কোন মা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে চিনেন না, কিন্তু একটা ভালোবাসা রামকৃষ্ণকে কেন্দ্র করে তার শিক্ষায় শিক্ষিত হয়ে একটা এই জায়গায় এসেছি। তো আমি জানতাম নীলসাগর কোথায়, কিন্তু এই যে একটা ভালোবাসা আছে বলেই তো এসেছি। মহারাজও এত দূর থেকে এসেছেন, ভালোবাসা আছে বলেই তো। সেই যোগ সূত্র আমাদেরকে অন্য কেউ নয়, রামকৃষ্ণ। এই রামকৃষ্ণ আমাদেরকে জুড়ে দিয়েছেন। রামকৃষ্ণ বিচ্ছেদ করতে চায় না। আপনারা যেখানে খুশি দীক্ষা নেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দীক্ষা নেওয়ার পরে সাধন করবেন। একটা ছেলে স্কুলে ভর্তি হলে, কলেজে ভর্তি হলেই বড় হয়ে যায় না, তাকে পড়তে হয়। সেরকম আমাদেরও সাধন করতে হয়। সাধন করা আপনারা কি করে করবেন, মা শারদা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আপনাদের ঘরটাকে সুন্দর আগে করুন। দেখুন, ঘরটা যদি আপনার ভালো হয়ে যায়, আপনি অলরেডি বাকি পাড়াকে আপনি ভালোবাসতে পারবেন, গ্রামটাকে ভালোবাসতে পারবেন। এইরকমই একজন মহিলার কথা বলবো, তিনি সিন্ধুতাই সবকাল তার নাম। বর্তমান যুগের কথা বলছি, সিন্ধুতাই সবকাল এই 22 সালে মারা গেল। তিনি তার 10 বছরে একটা 30 বছরের সাথে বিয়ে হয়েছিল। আগেকার দিনে তো হতো না, কম বয়সে। 3টে সন্তান হওয়ার পরেও যাই হোক এরকম মারা যায়, খুব স্বামী খুব টর্চার করে। তো একবার এরকম হলো, তিনি সন্তান সম্ভব আছেন, মানে খুব এবারে সন্তান হবে, এরকম অবস্থায় তাকে এমন ভাবে তাকে অত্যাচার করলো, মারলো, সে ভাবলো যে মারাই গেছে। তাকে তখন ওই লোক ভদ্র আর বলা যায় না ওই লোককে, যদিও তিনি তাকে এক গোয়ালের মধ্যে রেখে দিল।
ওই গর্ভবতী মাকে, ভাবছে মারা গেছে, কি করব। তো এই রাত্রে বিধাতা যাকে রাখে, রাখে হরি তো মারে কে, ওই রাত্রের মধ্যেই তার সন্তান প্রসব করেছে। সেন সারি ছিল না যখন ওকে ওই গোশালার মধ্যে ঢুকিয়েছে। সন্তান প্রসব করার পরে যখন দেখছে যে সন্তানও ঠিক আছে, মাও ঠিক হয়ে গেছে, তখন ভাবছে এই তো আমার স্বামী তো আমাকে আবার মেরে দেবে দুজনকে। তখন ও ওইখান থেকেই বাচ্চাকে নিয়ে তিনি চলে এসেছেন। আজকাল আগেকার দিনে মায়েরা কিন্তু অনেক শক্তও ছিলেন, এইসব ধরুন সন্তান হয়েছে তারপরেও চলে গেছেন, মুভ করেছেন, লুকিয়ে চলে গেছেন, একটা জায়গাতে খাবেন কোথায়, একটা জায়গাতে এরকম ভাবে থেকেছিলেন। তারপরে একটা শ্মশানের কাছে থাকতেন। শ্মশানের ওই খাবার টাবার কেউ ফেলে দিয়ে যেত, অনেক সময় দিয়ে যায় না, সেখান থেকে ওই ফলমূল যা পেত সেটা খেতেন, শ্মশান থেকে কুড়িয়ে খেতেন। পেটের জ্বালা তো কোথায় যাবে, সন্তানকেও খাওয়াতেন। এইরকম করতে করতে একদিন ভাবলেন যে আমি আর বেঁচে থেকে কি করব। এটা কিন্তু গল্প কাহিনী নয়, এটা ঘটনা। তখন উনি বলছেন আর দরকার নেই, আমি মরেই যাব। সন্তানকে নিয়ে ট্রেনে মাথা দেওয়ার জন্য ট্রেনে ওখানে গেছে। কিন্তু সেখানে গিয়েও হঠাৎ করে ট্রেন আর আসছে না। তিনি দেখলেন, একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কি হলো, না আজকে তো বন্ধ আছে, ট্রেন আসবে না তো। মরা হলো না। ও একটা গাছের দিকে তাকিয়েছে, থেকে দেখছে যে ছোট্ট ঘটনা ভাবনাই তার মনকে বদলে দেয়। যে একটা পাখি একটা পাখিকে কিরকম ভাবে আদর করছে, তাকে সন্তানকে খাওয়াচ্ছে, মুখে করে খাওয়াচ্ছে, একটা গাছের পাতা পড়ছে। তো উনি ভাবলেন যে ঈশ্বর তো ওর জন্যও ভেবে রেখেছে। পাখিটা যদি তার সন্তানকে লালন পালন করতে পারে, তিনি তার জন্য যদি এরকম ভাবে একটা পরিবেশ তৈরি করবেন, আমার জন্য কেন নয়, না আমি মরবো না, আমি যাব। এই করে তিনি একটু পজিটিভ ভাবনা মনের মধ্যে নিয়ে এলেন। এসে উনি হাঁটতে হাঁটতে ওই স্টেশনে গেলেন। স্টেশনে গিয়ে কিছু ভিক্ষা করতে লাগলেন। ভিক্ষা করতে করতে একদিন হলো কি, ভিক্ষা করার সময় উনি একটা বড় বাক্স পেয়েছেন, ছেড়ে একজন ভদ্রলোক চলে গেছে। উনি করলেন কি, ওই বাক্সের মধ্যে কি আছে জানেন না, আর ওটা নেওয়ার কোনো ভাবনাও ছিল না। ওটা নিয়ে গিয়ে উনি স্টেশন মাস্টারকে দিয়ে দিয়েছে। তারপরে স্টেশন মাস্টারের কাছে কিছুক্ষণ পরে, অনেক পরে, ওই যার জিনিস সেটা সে ওটা নিতে এসেছে। এসে তখন দেখলো যে এ তো তার যে ব্যাগ, প্রচুর ওতে টাকা পয়সা আছে, সম্পদ আছে, ইনট্যাক্ট আছে, একরকম আছে, কোথাও কিছু ক্ষতি হয়নি। তখন উনি বললেন, আপনাকে আমি স্টেশন মাস্টারকে পুরস্কার দিতে চাচ্ছেন। বলছে না না না, আমাকে দেবেন না। বলছে কাকে দেবো, আপনি তো আমাকে দিচ্ছেন ব্যাগটা। বলছে আমি দিনি, ওই যে একজন মহিলা আছে। যে কে সেই মহিলা? বলছে এখানে ভিক্ষা করে খায় সেই মহিলা। তখন বলছে চলো চলো, আমি আমি দেখতে চাই এইরকম কে আছে যার এত টাকা, সে তো সারা জীবন এটাতে ভোগ করে খেতে পারতো যদি সরিয়ে নিত। তারপরে ওনার কাছে গেছি, ওনাকে বলছে যে মা, আপনি তো এই আমার জন্য যা করেছেন, এ তো আমি আপনার ঋণী হয়ে গেছি, আপনার জন্য আমি কিছু করতে চাই, আপনি বলুন আমার জন্য কি করতে চাই। বলছে বাবা, আমার তো এখানে কিছু নেই, যদি আমার একটা ছোট্ট ঘর করে দিতে পারেন, আমি তাহলে সেখানে নিয়ে আমার সন্তানকে, আমি প্ল্যাটফর্মে শুয়ে থাকি। সে ওইরকম ভাবে সন্তানকে নিয়ে, একটা সন্তানকে নিয়ে থাকতে শুরু করলেন। এরপরে ওই মা, যার নিঃসন্তান, এই সরি নিঃসম্বল মা, তিনি করলেন কি, ওই একটা যে ঘর ছিলেন, এইরকম দেখতে দেখতে অনেক সন্তান, অনাথ সন্তান, তাদের রাস্তায় কেউ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, স্টেশনে আর কেউ নেই, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই করতে করতে সেই মা অনাথ শিশুদের মা হয়ে গেলেন। যখন উনি আরো পরবর্তীকালে ওনার ওইখানে ১,৫০০ শিশু, তিনি সবাইকে রাখতেন। খাবার কোথার থেকে আসছে বলুন তো, কে জুটাচ্ছে? উনি তো নিঃসম্বল ছিলেন, উনার তো অর্থ ছিল না। সৃষ্টিকর্তা প্রত্যেকের জন্য মেপে রেখেছেন। উনি কেবল তো ভালোবাসা উজাড় করে দিয়েছেন, মনের মধ্যে যে ভালোবাসা আছে সেটা তিনি খুলে দিয়েছেন সেখানে। এরপরে ঘটনা শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। ধীরে ধীরে ওর নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। তারপরে
ওই যে স্বামী যে ওকে মেরেছিলেন, মেরে ওখানে রেখে দিয়েছিলাম, তিনি দেখছে আরে আমার স্ত্রী তো এখন অনেক বড় হয়ে গেছে, চারদিকে তার নাম, প্রচুর টাকা, অনেকগুলো সবাইকে লালন পালন করে, তার তো বেশ বিশাল নাম হয়ে গেছে। তিনি ভাবছে এবারে ভাগ নেব। আর তার তো আর কেউ নেই এখন, ওই যে সম্পদ ছিল তাকেও কেউ আর পাত্তা দেয় না, তিনিও এখনো নিঃসম্বল হয়ে গেছে। তখন উনি ওর কাছে এসেছে। দেখুন মায়ের হৃদয় এরকমই হয়। তিনি বলছেন, ওই লোকটি এসে বলছে আমি তোমার কাছে থাকবো। বলছে হ্যাঁ তুমি আমার কাছে থাকতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার স্বামী হিসেবে নয়। তুমি যদি থাকতে পারো আমার সন্তান হিসেবে, তাহলে আমি তোমাকে রাখতে পারি। তখন ওই লোকটি বললাম হ্যাঁ আমি তোমার কাছে ওই 1501 হয়ে আমি থাকবো। থাকলেন। আজকে তিনি সেই যে অতি সাধারণ এক অশিক্ষিত মা, আজ সারা দেশ, গুগলে টাইপ করুন সিন্ধুতাই সবকাল, পেয়ে যাবেন, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। তাকে ভারত সরকার পদ্মশ্রী উপহার দিয়েছিলেন। তো এইরকম ভাবে আমাদের চিন্তা পরিবর্তন হলেই আমাদের কাছে ক্ষমতা আসবে। আপনারাও কিন্তু শুধু সংকীর্ণ মনা হবেন না মা, একটু উদার মনা হন। মা শারদা এইরকমই এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, আজ তাকে নিয়ে আমরা তার কথা শুনছি, তাকে নিয়ে আমরা দিশা পাচ্ছি। আপনারাও কিছুটা দাগ রেখে যান, শুধু খেয়ে পরে ঘুমিয়ে এই জগৎ থেকে যাবেন, তারপরে কেউ খবর রাখবে না। এমন একটা কিছু করুন, মানুষকে ভালোবেসে যান, মানুষের সাহায্য করে যান, যে মানুষের হৃদয়ে আপনি থাকবেন। তখন কি হবে, এরা হৃদয়ে রাখুক না রাখুক, আপনি ভগবানের কাছের মানুষ হয়ে যাবেন। তখন কি হবে, আপনার দ্বারা মাদার টেরেসা যেরকম ভাবে শান্তি প্রচার করেছেন, মা শারদা যেরকম ভাবে শান্তির বাণী ছড়িয়েছেন, রামকৃষ্ণ মিশনকে যিনি আগলে ধরেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব তো আমাদেরকে থিওরি দিয়ে চলে গেছেন, তিনি প্র্যাকটিস করে রিসার্চ করেছেন। ল্যাবরেটরিতে থাকে না, ল্যাবরেটরিতে তিনি রিসার্চ করা হয়, রিসার্চ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। স্বামীজি ওই রিসার্চের কথাগুলো পৃথিবীতে ছড়িয়েছেন, সেটা আমাদের ঘরের কোনায় নিয়ে এসেছেন মা শারদা। কাজে এই মা শারদাকে ধরুন, দেখবেন কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, আপনারা যা করছেন তাই করুন। আমরা কেউ আপনাদেরকে বলি না আমাদের কাছে দীক্ষা নিলেই মুক্তি হবে, এখানে নাম করলে টাকা দিতে হবে, আমরা কেউ বলি না। অনেকে বলে, তাদের কথা আমরা বলছি না, আমাদের কোনো নিয়ম নেই, কিন্তু নিয়ম আছে, আপনাকে ঈশ্বরের নাম করতে হবে। অনেকেই দীক্ষা নেয় ভুলে যায়, গুরু বাড়ি আর আসেই না, একটা যোগাযোগ হবে কি করে। সেই জন্য এইগুলো করবেন। সকালে 5 মিনিট থেকে 10 মিনিট যদি একটু ঠাকুরের সামনে বসবেন, সকালে উঠেই আমরা কি করি, বাজারের ফর্দ নিয়ে চলে যাই ঘরের কাজ করতে, একটা সময় 5 থেকে 10 মিনিট ওই ঠাকুর ঘরে গিয়ে একটু বসুন, আর মা শারদাকে আপনার জীবনে যা কিছু কাজ হবে সেই কাজের ফর্দটা মাকে বলুন, মা আমি এই আজ সারাদিনে কাজ করব, তুমি আমার সঙ্গে থাকবে, ভুল হলে তুমি আমাকে ঠিক করে দেবে, এইভাবে বলে দিন। আর যদি দীক্ষা নিয়ে থাকেন একটু 5 মিনিট 10 মিনিট জপ করুন, আর ছোট্ট গীতা থাকলে একটা মন্ত্র বা দুটো মন্ত্র পড়ুন, গীতা পাঠও হয়ে গেল। আপনার আগে এত পড়তে হবে, তাকে পিছনে এত পড়তে হবে, এসব যে বলে বলুক, ঠাকুর আমাদেরকে এইরকম নির্দেশ দেননি। গীতা মন্ত্র যেখানে পড়ে গেছেন সেখান থেকে রাখুন, একটা পেজ মার্ক দিয়ে রাখুন, পরের দিনে আবার সেই দুটো পড়ুন, সারাদিনে ওইগুলো চিন্তা করবেন গীতাতে কি কথা বলা হয়েছে। তো মায়ের কথা একটু পড়লেন, মায়ের জীবনী, আর এবারে যা কাজ করছেন ভাববেন মা শারদা আপনার সঙ্গে আছেন, খালি এই ভাবনা। রান্না করছেন, ভাববেন মা শারদা আপনার সঙ্গে আছেন। কথা বলতে হবে, পাশের বন্ধুকে দরকার নেই, রাগ হয়েছে মায়ের কাছে গিয়ে ফটোর সামনে গিয়ে রাগ প্রকাশ করুন, চোখের জলে তাকে আবেদন করুন। অন্য পাশের মানুষটিকে আপনার দুর্বলতার কথা বলে দিলে না, ও দেখবেন সময়ে ওটা আপনাকেই ফিরিয়ে দেবে, যতই আপনার জন হোক। একদিন বিপদে বললে ওই আপনাকে ওই ওই জায়গাটাই ধরবে, বিষ দরকার নেই, তাকে বলার দরকার নেই,
এই জন্যই তো মা আছেন। তাকে বলুন খাওয়ার সময় একটু মন্ত্র, যে মা তোমার প্রসাদ পাচ্ছি, একটু বলে দিন। আপনার বাড়িতে দেখুন, আমরা এত বড় এই সারা পৃথিবীতে যে সংঘ আছে, আমাদেরকে মা শারদা ঘন্টা দিয়ে উঠান, ঘন্টা দিয়ে টিফিন করেন, ঘন্টা দিয়ে দুপুরের খাবার খাওয়ান, রাত্রের খাবার খাওয়ান, আর ঘন্টা দিয়ে আরতি করান। আপনারা কেউ পারেন না এই জীবন কাটাতে, পারেন কি? আপনাদের দুই সন্তান, দুজন দুরকম খাবে, স্বামী আর এক রকম, আর আপনি হেসেল নিয়ে বসে থাকেন কেন? আপনি কন্ট্রোল করতে পারছেন না। মা শারদা কিন্তু সারা পৃথিবীতে কন্ট্রোল করছেন। আমার গর্ভধারিণী মা নন, কিন্তু আমাকেও তিনি কন্ট্রোল করছেন। তো এই ভাবনাগুলো আমরা যদি জীবনে নিয়ে আসি না, আপনি আধ্যাত্মিক সাধন করছেন। ওই যে আবৃত চক্ষু অমৃতত্ব মিচ্ছন, ঢুকে যাচ্ছেন, তখন দেখবেন আপনি শান্তি পাবে। ভিতরে যদি শান্তি থাকে, আপনি শান্তি ছাড়া আর কিছু দেখবেন না। ঠাকুর মা স্বামীজি সকলের কল্যাণ করুন, এই প্রার্থনা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন। এই লঘিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। ধন্যবাদ প্রধান অতিথি শ্রীমৎ স্বামী বিভাত্তানন্দ মহারাজ জিকে তার জ্ঞানদীপ্ত বক্তব্য প্রদানের জন্য। এ পর্যায়ে আমাদের বিদায় পর্ব। আজকের এই ধর্মানুষ্ঠানে সঞ্চালক হিসেবে আমি ছিলাম তন্ময়রা রাকেশ। আমি প্রীতিচিন্তা সরকার। আমাদের দুজনের করা ভুলগুলোকে সকলে ক্ষমা করবেন।